অমর্ত্য সেন সম্পর্কে আমি এটাই বলতে চাই, উনি নিজ দেশে আজকে পরবাসী। অর্থনীতিতে তো উনি নোবেল পেয়েছেন। ভারত সরকারকে উনি ক পাতা চিঠি লিখে পরামর্শ দিয়েছেন, সেটার উনি কি বলেছেন সেটা জানা দরকার। অমর্ত্য সেন কি বলেছেন আমার মনে হয় না তা বাংলা ঘুরে বেড়ান। দু একজন রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ ছাড়া একটা সাধারণ খেটে খাওয়া মানুষ বলতে পারবে না অমর্ত্য সেন কি বলেন। যিনি নিজের জীবনে জীবনসঙ্গী বারবার পরিবর্তন করেন, তিনি সবকিছুতে পরিবর্তন চাইবেন, এটাই তো স্বাভাবিক আছে। ইতিমধ্যে আমরা অমর্ত্য সেনকে একটা ইন্টারভিউতে বলতে দেখেছি যে এই রাজ্যে হিন্দু নিরিখে হওয়া উচিত নয়, সেটা তিনি সমীচীন মনে করেন না। আজ পর্যন্ত কখনো আমরা তাকে দুর্নীতির বিষয়ে বলতে দেখিনি, হঠাৎ তিনি ধর্ম নিয়ে বলছেন কেন? অমর্ত্য সেন অত্যন্ত গুণী একজন ব্যক্তি। তার প্রাজ্ঞতার পরিচয় অর্থনীতি নিয়ে উনি যা যা কাজ করেছেন, উনি সে বিষয়ে নোবেল পেয়েছেন বলে আমি জানি। উনি শান্তিতে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলে তো আমি জানি না। তো উনার টপিকের মধ্যে যদি উনি বলতেন, সেটা আরও বেশি তার প্রসার ঘটত। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে, আমার মনে হয় এই আপনার থেকে আমি আজকে প্রথম শুনলাম অমর্ত্য সেন কি বলেছে না বলেছে। অমর্ত্য সেন ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষকে নিয়ে, ভারতবর্ষের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানকে নিয়ে, সর্বোপরি বাঙালির আবেগ নবনীতা দেবসেন তার মৃত্যুর সময় পর্যন্ত যদি তিনি উপস্থিত থাকতেন, তাহলে বাঙালি হিসাবে আমি একটু গর্ব করতে পারতাম, বা কিছুটা হলেও নবনীতা দেবসেনের মতন ব্যক্তি তার মৃত্যুর সময় তার প্রাক্তন স্বামী যাকে কেন্দ্র করে তার জীবনের বেশিরভাগ সময়টাই তিনি দিয়েছেন, দান করেছেন, সেটা নিয়ে আমি অন্তত কিছুটা আত্মতুষ্টি হতে পারতাম, কারণ আমি নবনীতা দেবসেনের অত্যন্ত ভক্ত। আর সর্বশেষে একটাই কথা বলি, লাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তখন বামেরা সরকার বিরোধী দলে ছিল, একটা বিষয় নবনীতা দেবসেনকে যখন রিয়াকশান নেওয়া হয়েছিল, উনি বলেছিলেন আমার এইসব হচ্ছে কি, আমার মনে হচ্ছে সম্ভবত সারদা ইস্যুর পরেই এইসব উনি বলেছিলেন, আমার মনে হচ্ছে আমি নিজ দেশে পরবাসী হয়ে রয়েছি। আমার মনে হচ্ছে আজকে অমর্ত্য সেন সম্পর্কে আমি এটাই বলতে চাই, উনি নিজ দেশে আজকে পরবাসী। তিনি বলছেন যে অনেক টাকা খরচা করে যে রাম মন্দির বানানো হলো, কিন্তু এটা তো সুভাষচন্দ্রের বাংলা, এটা মহাত্মা গান্ধীর বাংলা, এটা এখানে তো এটা হওয়া উচিত নয় যে ধর্ম একটা এত বড় জায়গা নিচ্ছে। আমার মনে হয় এত বড় অর্থনীতিবিদ হিসাবে যখন একথা বলেছেন, রাম মন্দিরে ক টাকা অনুদান দিয়েছেন আমি জানি না, আদৌ দিয়েছেন কিনা তাও জানি না, তবে হয়তো খুব তাড়াতাড়ি আপনারা খবর পাবেন নেতাজি ভবন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এগুলোর পুনর্গঠন, অর্থাৎ এটার আগামী 100 বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হয়তো অমর্ত্য সেন তার নিজের অর্থনৈতিক ব্যবস্থা থেকে নিতে পারেন। ওনাকে সাধুবাদ, উনি যদি নেন আমার শুভেচ্ছা থাকবে। উনি বলছেন যে এই সরকারের আমলে নাকি ধনী আর দরিদ্রদের মধ্যে তফাৎ নিচ্ছে না, বরং বাড়ছে। না, এটা কোন সরকার, কার কথা বলছেন সেটাই তো বুঝতে পারছি না। মানে উনি দিচ্ছেন কি না বুঝছেনই বা কী করে? উনি তো এদেশে থাকেন না, উনি তো এদেশের পরিস্থিতি সম্পর্কে অনুভাবী নন, ওনাকে এই তথ্যগুলো বলছেটাই বা কারা? তাহলে যারা বলছে তাদের সরকার সম্পর্কে বলছেন। এই প্রশ্নগুলোর খোলসা না হলে তো আমি উত্তর দিতে পারবো না। না না, ভারতীয় জনতা পার্টির এগেনস্টে বললে তো হবে না, ওনাকে তার তথ্য দিতে হবে, তথ্য সমৃদ্ধ। এবং যদি ওনার মনে হয়ে থাকে এই ঘটনা ঘটছে, এই ঘটনার থেকে বেরোনোর জন্য ওনার কি পরামর্শ রয়েছে? উনি অর্থনীতিতে তো উনি নোবেল পেয়েছেন। ভারত সরকারকে উনি ক পাতা চিঠি লিখে পরামর্শ দিয়েছেন কি করলে এর থেকে বাঁচা যাবে, সেটার উনি কি বলেছেন সেটা জানা দরকার। আর সর্বোপরি বলি, ভারতে এমন একটা সরকার চলছে, আপনারা করোনার পরে দেখেছেন ইংল্যান্ডে আজকে প্রত্যেক ব্রিটিশরা পর্যন্ত, ব্রিটিশ সরকার লিজ ট্রাসের সরকার পড়ে গেছে,
কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনীতি, আপনারা শ্রীলঙ্কা দেখেছেন, আপনারা পাশের সবকটি দেশ দেখতে পাচ্ছেন, বাংলাদেশ থেকে আমাদের যত আশেপাশের দেশ রয়েছে প্রত্যেক কটা দেখতে পাচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে ভারতবর্ষের একটা স্টেবল সরকার চলছে, স্টেবল ইকোনমিক সিস্টেম চলছে। তাই জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত এবং প্রাজ্ঞসম্পন্ন মানুষদের আমি এইটুকু প্রাজ্ঞতা সম্পন্ন মানুষদের এটাই বলতে চাই, যদি পরামর্শ থাকে পরামর্শ দিন, শুধু ক্রিটিসাইজ করলে তো হবে না, তাহলে আপনার প্রাজ্ঞতার উপরে মানুষের প্রশ্নচিহ্ন আসবে। আর আবার বললাম, অমর্ত্য সেন কী বলেছেন আমার মনে হয় না আপনি এই গোটা পাড়া ঘুরে বেড়ান, গোটা বাংলা ঘুরে বেড়ান, দু একজন রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষ ছাড়া একটা সাধারণ খেটে খাওয়া মানুষ বলতে পারবে না অমর্ত্য সেন কি বলেছে। মানুষ খোঁজই রাখে না। ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, এর প্রতিফলন ভোট ব্যাংকে ঘটেছে তিনি বলছেন। ভারতবর্ষকে তো হিন্দু রাষ্ট্র হিসাবে তো আমরা তো বলিনি যে শুধু হিন্দুরাই ভোট দেবে, সেটা তো সবাই জানে। প্রতিফলন ঘটেছে বলতে উনি কি বোঝাতে চাইছেন? তৃতীয়বারের সরকার এসেছে, জোট এনডিএ জোট 300-র বেশি আসন পেয়েছে। ইন্দিরা গান্ধীর পরে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে তৃতীয়বারের সরকার, ইতিহাস রচনা হয়েছে। 100 পাওয়া ছেলেটার থেকে 100 পাওয়াটাই এটাও ঠিক মানুষ আশা করেন, কিন্তু 100 পাওয়া ছেলেটার জায়গায় যদি সে 98-99 পায় তাহলেও কষ্ট হয়। তো কষ্ট স্বাভাবিকভাবে হচ্ছেন। আমার মনে হয় অমর্ত্যবাবুও নরেন্দ্র মোদীর অত্যন্ত শুভচিন্তক। উনি এখন বিজেপির এই কিছু সিট কমে যাওয়ায় উনি ডিপ্রেশনে আছেন। আমি ওনাকে বলবো যে ডিপ্রেশন কেটে যাবে, কোনো অসুবিধা নেই। খুব তাড়াতাড়ি ভারতীয় জনতা পার্টি আপনার আগামী যে কটা রাজ্যে নির্বাচন আছে এত সুন্দর ফল করবে, আপনার ডিপ্রেশন কেটে যাবে, কোনো চিন্তা নেই। তিনি বলেছেন যে মন্ত্রিসভার গঠিত হয়ে যে মন্ত্রিসভা গঠন হয়েছে সেই মন্ত্রিসভা কিন্তু একই আছে, মানে যারা আগে শক্তিশালী ছিল তারা এখনো শক্তিশালী। সেটাই তো স্বাভাবিক। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা গঠন হয়েছে, তো মন্ত্রিসভায় যারা ভালো পারফরমেন্স করেছে তারা কাজ করবে, সেটাই তো স্বাভাবিক আছে। আমরা তো পরিবর্তনে বিশ্বাস করি না, উনি ওনার জীবনে একাধিকবার, যে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনো আক্রমণ করতে চাই না, কথাও বলতে চাই না, যে কটা শব্দ বলেছি ওনাকে শ্রদ্ধা রেখে বলেছি, কিন্তু যিনি নিজের জীবনসঙ্গী বারবার পরিবর্তন করেন, তিনি সব কিছুতে পরিবর্তন চাইবেন, এটাই তো স্বাভাবিক আছে। কিন্তু সব কিছু ইনার ইচ্ছে মতন তো চাইলেই হয় না, মানুষের আবেগ বুঝতে হবে, মানুষের বিবেক বুঝতে হবে, যেগুলো উনি বোঝেন কম বলে আমি। একজন গুণী মানুষ হলেই একজন ভালো মানুষ হবে এমন কিন্তু নয়। একজন গুণী মানুষ, আমি কিন্তু তার মানে বললাম না যে উনি ভালো মানুষ নয়, উনি অবশ্যই ভালো মানুষ হতে পারেন, কিন্তু উনার ভালো মানুষের পরিচয় লক্ষণগুলো তো আমি প্রকট করতে পারবো না, উনাকে প্রকট করতে হবে। করোনার মধ্যে একদিনও দেখিনি উনার 1% মানি দিয়ে, উনি 1% টাকা দিয়ে উনি একটা গরিব মানুষকে খাইয়েছেন, এক বেলা খাইয়েছেন। করোনাতে আমি দেখিনি। আমফান ঝড়ে, এই রেমাল ঝড়ে কোনো দিন দেখিনি ক্ষতিগ্রস্তদের পাশে উনি এক বেলা দাঁড়িয়েছেন। এগুলো উনাকে প্রমাণ করতে হবে উনি ভালো মানুষ কি না, সেগুলো উনাকে প্রমাণ করতে হবে। সেগুলো শুধুমাত্র টাকার বিনিময়ে পরামর্শ দেওয়াটাকে ভালো মানসিকতার লক্ষণ বলে আমার মনে হয় না। এই কাজটাকে তো প্রফেশনাল কাজ সবাই করতে পারে, এখানে কোনো বিষয় নেই। তিনি বলছেন এই সরকারের আমলে স্বাস্থ্য শিক্ষা অবহেলিত হচ্ছে, দেশে বেকারত্ব বাড়ছে। উনাকে বলুন কোনো একটা রাজনৈতিক দলে যোগদান করে উনি তাহলে সরাসরি সরকার বিরোধিতায় মঞ্চে নেমে যাক না, লোকে আরও চিনুক। বাংলার বাইরে কটা লোক অমর্ত্য সেনকে নিয়ে মাতামাতি করে, উত্তরপ্রদেশের প্রত্যেকটা গ্রামে, মধ্যপ্রদেশের প্রত্যেকটা গ্রামে, তামিলনাড়ুর একদম অন্তিম কন্যাকুমারী রামেশ্বরমের মতন প্রত্যন্ত গ্রামগুলোতে, যেখানে একেবারে গ্রামীণ এলাকা, এমনকি পাশের রাজ্য ত্রিপুরার একদম অনুন্নত এলাকা, সেই পাহাড়ি এলাকা থেকে আরম্ভ করে গোয়ার বিভিন্ন জায়গা থেকে আরম্ভ করে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা, এই গ্রামগুলোতে খোঁজ করুন কে অমর্ত্য সেন, কেউ জানে না, জানার প্রয়োজনও নেই, জানার ইচ্ছাও নেই। তার কারণ এদেশের মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে, কর্মসংস্থান নিয়ে ব্যস্ত থাকে, সকালবেলায় উঠে
দুমুঠো খেয়ে ছাতু খেয়ে এখনও আমাদের দেশের মানুষ নিজের পরবর্তী প্রজন্মের জন্য, ছেলেটাকে মানুষ করার জন্য, মেয়েটাকে মানুষ করার জন্য সকালবেলায় ভিড় ট্রেনে উঠে তারা কর্মক্ষেত্রে যায়। তো সুতরাং অমর্ত্য সেন কি বলছে, কে অমর্ত্য সেন, সে কি করেছে, তার জীবনের কি বিষয়, তারা নবনীতা দেবসেনকে তাও জানে। তার কারণ বাঙালি আবেগ এখনো পর্যন্ত নবনীতা দেবসেনকে রাত্রিবেলাতে ঘুমানোর আগেও নবনীতা দেবসেনের বই আমরা পড়ি। তো সুতরাং আমরা সেই বিষয়ে জানি, কিন্তু অমর্ত্য সেন নিয়ে বাংলার বিশেষ মাথা ব্যথা আছে বলে আমরা মনে করি না। গুণী মানুষ, শ্রদ্ধা করি। শ্রদ্ধা বাড়িতে দেখবেন কিছু কিছু পিসিমা থাকে, জেঠিমা থাকে, ঠাকুমা থাকে, সারাক্ষণ বাড়ির বউটা খেটে যায়, সেই বউটাকে টিপ্পনি করে সারাক্ষণ। রান্নাঘর পরিষ্কার, নিজে গিয়ে কিছু ময়লা ফেলে আসবে, বলবে ওই দেখ বৌমা রান্নাঘর পরিষ্কার করেনি। এরকম কুচুট, তাদেরকে বলা হয় কুচুটে, বাংলা ভাষায় বলা হয়। তো এরকম কুচুটে কিছু পিসিমা ঠাকুমা প্রতি বাড়িতে কেউ না কেউ একজন থাকেন। তো অমর্ত্য সেনের কাজকর্ম যেন, আমি ওনাকে রিকোয়েস্ট করব, বাংলা যেন উনাকে উনার গুণের জন্য চেনে, পরবর্তী দিনে যেন ওই বাড়ির কুচুটে পিসিমা বা কুচুটে ঠাকুমা হিসাবে না চেনে। এটা উনাকে করতে হবে, অন্য কেউ করে দিলে হবে না।